বিপজ্জনক ১৯টি জায়গা। সন্ধ্যা নামলেই রাস্তার এই জায়গাগুলো দিয়ে চলাচলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। চাঁদাবাজি থেকে শুরু করে ছিনতাই, অপহরণ, ধর্ষণ ও খুন যেন এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ অপরাধ ঠেকাতে পারছে না। আগের মতো নিরাপত্তা তৎপরতা, টহল ও তল্লাশি চৌকি নেই। এই সুযোগে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। শিল্পনগরী গাজীপুরে অপরাধ পরিস্থিতির এই চিত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং শহরটির বাসিন্দাদের নিরাপত্তাহীনতার নিত্যদিনের পরিস্থিতি। পুলিশ সদর দপ্তরের এক তদন্ত প্রতিবেদনে গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি উঠে এসেছে। এতে শহরটির আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ বলে উল্লেখ করা হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। প্রতিবেদনে বলা হয়েছে, ডিএমপিতে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়েছে। দিনের বেলায় এসব ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছেন। দেশের রপ্তানি খাত ও অভ্যন্তরীণ বাজারের জন্য গাজীপুর গুরুত্বপূর্ণ উৎপাদন এলাকা। গাজীপুর মহানগর পুলিশ জিএমপিতে বর্তমানে ১,৭৬৫ জন পুলিশ সদস্য কাজ করছেন। মহানগরে ৮টি থানা রয়েছে। কিন্তু পুলিশের তৎপরতার ঘাটতির কথা বলছেন সাধারণ মানুষ। যেমন গেল ১৯ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন সাংবাদিক আশরাফুল আলম। টঙ্গীর কাদেরিয়া গেট এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মুঠোফোন ও টাকা নিয়ে যান। অন্যদিকে গেল ১১ জুলাই রাতে মহানগরের টঙ্গী সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে ছিনতাইকারীরা কলেজ শিক্ষার্থী ও খণ্ডকালীন চাকরিজীবী মাহফুজুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে। তিনি টঙ্গীর ভাড়া বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পুলিশ ও সাধারণ মানুষ বলছে, গাজীপুর মহানগরের এমন ১৯টি জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। তার মধ্যে রয়েছে টঙ্গীর সান্দারপাড়া রাস্তার মাথা, হুন্ডাগলি, শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পেছনে, মিলগেট, ন্যাশনাল টিউবস রোডের মাথা, শফিউদ্দিন রোডের মাথা, হোসেন মার্কেটের কাঠপট্টি, গাজীপুরা বাঁশপট্টি, তারগাছ, গাজীপুর চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, টঙ্গী ব্রিজ, টঙ্গী বাজার, জয়দেবপুর বাজার, লক্ষ্মীপুরা, কোনাবাড়ি, গাজীপুর নগরের বাসন, ভোগড়া বাইপাস ও গাজীপুর উড়াল সড়কের নিচের এলাকা। এছাড়া ছিনতাই বেশি হয় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায়। সেখানেই ছিনতাইকারীরা সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করেছিল। ওই হত্যায় গ্রেপ্তার ৯ জনই ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। তারেক আহমেদ, কালবেলা।